সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ফেসবুক বাংলাদেশের মানুষের প্রথম পছন্দ, যা ব্যবহার করে প্রসারিত হচ্ছে অনলাইন ব্যবসা। কন্টেন্ট বানিয়েও ফেসবুক থেকে অর্থ উপার্জন করছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি অনেকেই অভিযোগ করছেন হঠাৎ করে তাদের ফেসবুক পেজ অথবা আইডি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টার পরও তা উদ্ধার করা যাচ্ছে না। এসবের কারণ ও প্রতিকার অনেকের কাছেই অজানা। প্রতিটি সোশ্যাল প্ল্যাটফর্মই তাদের নিজস্ব নীতি দ্বারা পরিচালিত, যাতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা নিরাপদ ও গোপনীয়তায় সেরা সুরক্ষা পেতে পারে। সে সুবাদেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার বেশ কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে, যেটিকে বলা হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন 6টি বিভাগে বিভক্ত। 1. সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ। 2. নিরাপত্তা। 3. আপত্তিকর কন্টেন্ট। 4. সত্যতা ও বিশ্বাসযোগ্যতা। 5. মেধাসত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। 6. অনুরোধ ও সমাধান। কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ সহিংসতা, অপরাধ ও নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গাইডলাইনে বলা আছে, ফেসবুকে কোনো প্রকার টেরোরিজম বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না। অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো পোস্ট করলে বা ছবি আপলোড করলে তা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হিসেবে ধরা হবে। রিপোর্ট করা মাত্রই আপলোড করা কন্টেন্ট সহ পুরো ফেসবুক পেজ বা গ্রুপ রিমুভ হয়ে যাবে। এছাড়া আপত্তিকর কন্টেন্ট, হিংসাত্মক বক্তব্য, জাতি অথবা মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলেও তা নিয়ে রিপোর্ট করা হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এক্ষেত্রে কখনো কখনো কয়েকদিনের জন্য পোস্ট বা কমেন্টস করা থেকে বিরত রাখা হয় অনেককে। এছাড়া ধর্ষণ, মৃতদেহ ও দুর্ঘটনা সহ আরও সংশ্লিষ্ট বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে সাংঘর্ষিক বিষয়াবলীর ছবি অথবা ভিডিও পোস্ট করলে, দুর্ঘটনা, আগুন কিংবা রক্তপাতের ছবি, দৃশ্য প্রচার করলে, শ্মশানে মৃতদেহ পোড়ানো, যে কোনো ধরনের নির্যাতন, শিশু যৌন নির্যাতন, নারী নির্যাতন, অপ্রাপ্তবয়স্ক নির্যাতন, প্রাণী শিকার, প্রাণী হত্যা, প্রাণী জবাই, প্রাণীর ক্ষত বা কাটা দৃশ্যমান ছবি বা ভিডিও প্রচার করলেও তড়িৎ ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে যদি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? এ বিষয়ে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে রাইটস ম্যানেজার নামে একটি টুলস রয়েছে। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নিজের একটি কন্টেন্ট তৈরি করে তার পেজে আপলোড করেন, তখন সেই ভিডিওটি অন্য কেউ চাইলে ডাউনলোড করে রাখতে পারে। শুরুর দিকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রাইটস ম্যানেজার ব্যবহারে অনুমতি পান না। ফলে তারা কন্টেন্ট তৈরি করলেও সেখানে তাদের মালিকানা সত্ত্ব বা কপিরাইট পুরোপুরি নিশ্চিত হয় না। ফলে নতুন ক্রিয়েটরদের অনেক ভিডিও ডাউনলোড করে অন্য পুরাতন ক্রিয়েটররা তাদের রাইটস ম্যানেজারে সেগুলো আপলোড করেন। এটি সম্পূর্ণ বেআইনি হলেও আসলে যিনি ওই কন্টেন্ট তৈরি করেছেন তার পক্ষে মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের দুর্বলতার কারণে রাইটস ম্যানেজার ব্যবহারে একজনের ভিডিওর স্বীকৃতি আরেকজন নিয়ে নিচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থাপনার কারণে ফেসবুক উল্টো মূল ক্রিয়েটরের পেজ ডিসেবল করে দিচ্ছে। এক্ষেত্রে ডিসেবল অ্যাকাউন্ট অথবা পেজ ফিরে পেতে কতদিন সময় লাগতে পারে বা প্রক্রিয়া কি, অনেকেই জানতে চান। বিশেষজ্ঞদের মতে কখনো কখনো 6 মাস থেকে 1 বছরেরও বেশি সময় লাগে। আবার কখনো কখনো একবারে ফেরত নাও আসতে পারে, যদি সেটি সঠিকভাবে নিবন্ধন করা না থাকে। ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে আবেদন করার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞের পরামর্শ হচ্ছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা পেজে ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করার। অবশ্যই ফেসবুকে ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বরের অ্যাক্সেস থাকতে হবে ব্যবহারীর কাছে, যাতে এর ব্যবহারকারীদের সাথে ফেসবুক কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে।
এছাড়া ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পেজ খোলার ক্ষেত্রে আসল নাম ব্যবহারের পরামর্শ তাদের, কেননা এটি ফিরে পেতে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র ফেসবুক কর্তৃপক্ষকে অ্যাটাচ করে প্রদর্শনপূর্বক আবেদন সম্পন্ন করতে হয়। সেগুলোতে কোনো ব্যক্তির পুরো নাম থাকে। সুতরাং আইডি কার্ডের নামে অ্যাকাউন্ট না থাকলে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পাওয়া বেশ কঠিন হয়ে যেতে পারে, এমনকি চিরতরে অ্যাক্সেস হারাতে পারে অনেকেই। সাইফুর রহমান আজিম, কালবেলা।